সরকারি হসপিটালের ওষুধ এখন ময়মনসিংহ গোপরগাঁও নদীতে। মানে বিষয়টা শুনতে খুবই মজা লাগতেছে, তাই না? না, বিষয়টা শুনতে মজা লাগলেও বিষয়টা কিন্তু মজা লাগার মতো কথা না। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। গোপরগাঁও নদীতে জেলেরা জাল মারতে গেছে, তাদের আশা হয়েছে আমরা সেখান থেকে মাছ ধরে নিয়ে আসবো জাল মেরে। কিন্তু মজার বিষয়টা হচ্ছে কি জানেন, তারা জাল মারতে গিয়ে সেখান থেকে মাছ উঠায় নেই, তারা সেখান থেকে সরকারি 2 বস্তা ওষুধ উঠাই নিয়ে আসে। অর্থাৎ তারা গেছে মাছ শিকার করতে, সেখানে গিয়ে দেখলে যে তারা মাছ পায়নি, তারা ওষুধ পাইছে। তারা খুবই খুশি, তাই না? না, খুশি হওয়ার কিছু নাই। তারা ওই ওষুধ এনে বাজারে বিক্রি করতে পারবে না, কারণ এই ওষুধগুলো যখন নদীতে ফেলে দেওয়া হয়েছে তার কিছুদিন পরে ওষুধগুলো ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। অর্থাৎ সরকারি হসপিটালে যেসব ডক্টরগণ আছে তাদের চিন্তা ভাবনা হয়েছে আমরা এই ওষুধ বিক্রি করে দেব, এই ওষুধ আমরা গরিবদেরকে দেবো না, কারণ এই ওষুধগুলো গরিবের জন্য আসেনি, এই ওষুধগুলো আসছে আমাদের জন্য। আমরা কি করব, এই ওষুধগুলো বিক্রি করে আমরা আমাদের বউ বাচ্চা নিয়ে চলবো। তাদের চিন্তা ভাবনা হয়েছে এইটা। হয়তোবা কোনো একটা সময় হয়তোবা সেই জায়গায় রেট দিছে, হয়তোবা সেখানে দুর্নীতি দমন কমিশন গেছে, তারা কিন্তু বুঝতে পারছে আগে থেকেই। আর বুঝতে পেরে তারা কি করছে, এই ওষুধগুলো মানে বাড়িতে তো রাখতে পারবে না, বাড়িতে রাখলে সেখানে গিয়ে তদন্ত চালাবে, তখন কি করছে তারা এই ওষুধগুলো আপনার নদীতে ফেলাই দিছে। অর্থাৎ তাদের চিন্তাভাবনা হচ্ছে এটা গরিব মানুষকেও খেতে দেবো না আর আমরা নিজেরাও খাবো না। এই কারণে কি করছে, এই ওষুধগুলো নদীতে ফেলে দিছে। ওইসব ডক্টরদের চিন্তাভাবনা হয়েছে লস হইলে সরকারের হবে, আমাদের তো আর লস হচ্ছে না, আর বাঁশ খাইলে গরিব মানুষেরা খাবে, আমরা তো আর বাঁশ খাচ্ছি না, আমাদের এখানে লস কোথায়? তাদের চিন্তাভাবনা হয়েছে এইটা। অথচ আপনি একটা জিনিস চিন্তা করেন, এতগুলো ওষুধ নদীতে ফেলে দিছে, সেখানের প্রশাসন এই বিষয়টা কিছুই জানে না। যদি এই ওষুধগুলো নদীতে না ফেলে দিয়া যদি এই ওষুধগুলো সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিক্রি করে ফেলতো, তাহলে তো সেম বিষয়টা হইলো, তাই না? কেউ কিছু জানতে পারতো না। আর এইভাবে প্রতিনিয়ত কতগুলো বস্তা সরকারি কর্মকর্তারা বিক্রি করতেছে, অর্থাৎ ওই সরকারি হসপিটালে থাকা কর্মচারীরা বিক্রি করতেছে, সেটা সাধারণ মানুষ জানেই না। আর যখনই একজন সাধারণ মানুষ এই বিষয়গুলো জানতে চাবে, জানার জন্য আগ্রহ প্রকাশ করবে, হয়তোবা তার মুখ বন্ধ করিয়ে দেওয়া হবে, নয়তোবা তাকে জেলখানাতে ঢুকিয়ে দেওয়া হবে। আর এগুলো হচ্ছে বাংলাদেশের বর্তমান সিস্টেম। শুধু বর্তমান বললে ভুল হবে, এটা আগেও ছিল, এখনকাও আছে, আগামীতেও থাকবে। আমাদের বাংলাদেশের একটা সমস্যাটা হচ্ছে কি, শুধুমাত্র সরকার শেষ হয়, চেহারা শেষ হয়, আর দুর্নীতির জায়গায় থাকে, চাঁদাবাজির জায়গা থাকে, গরিব মানুষে থাকে। এই যে এতগুলো গরিব মানুষের হক, তাদের ওষুধ নদীতে ফেলে দেওয়া হয়েছে, এটার জন্য কি প্রশাসন কোনো ব্যবস্থা নেবে? হয়তোবা 3 থেকে 4 দিন মানুষ কথা বলবে, পরবর্তীতে এটা আগের মতো সমাধান হয়ে যাবে, আবার দুর্নীতি শুরু হবে, আবার দুর্নীতি শুরু হইলে কিছু ওষুধ আবার নদীতে ফেলে দেওয়া হবে। এইভাবে সার্কেল কিন্তু চলতেই থাকবে, যার নাম হচ্ছে আমাদের বাংলাদেশ।